এখনো মাথায় তৃণমূল ঢুকে আছে। জনকল্যাণ শিবিরে দাঁড়িয়ে মন্ত্রীর এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা। সরকারের জনমুখী কর্মসূচিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো রকম গাফিলতি বা উদাসীনতা তিনি মেনে নিতে রাজি নন, সেই বার্তাই যেন স্পষ্ট করে দিলেন প্রকাশ্য মঞ্চে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে আয়োজিত শিবিরের প্রচার ও উপস্থাপনা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে এক সরকারি কর্মীকে কড়া ভাষায় তিরস্কার করতে দেখা গেল রাজ্যের মন্ত্রীকে। তার মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সেই ভিডিওটা আগে দেখাই, জানিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা বাংলার রাজ্য রাজনীতি। আপনি এভাবে শিবির চালাবেন? এখনো মাথায় তৃণমূল ঢুকে আছে কি? মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি কিভাবে ঝুলিয়ে রেখেছে? বলে শিবির পরিদর্শন করলাম। হোয়াটস ব্র্যান্ডিং, হোয়াটস ব্র্যান্ডিং? আপনি মানুষকে জানাবেন কি বলছে, তো জানবে এখানে ভালোভাবে হচ্ছে। ঝুলিয়ে দিচ্ছেন, কারা করেছে? আমি আপনার বিরুদ্ধে প্রসিড করার জন্য ডিএম স্যারকে বলবো। সামনে দেখুন আরো। আপনি এভাবে শিবির চালাবেন? এখনো মাথায় তৃণমূল ঢুকে আছে কি? মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি কিভাবে ঝুলিয়ে রেখেছে? বলে শিবির পরিদর্শন করলাম। হোয়াটস ব্র্যান্ডিং, হোয়াটস ব্র্যান্ডিং? আপনি মানুষকে জানাবেন কি বলছে, তো জানবে এখানে ভালোভাবে হচ্ছে। ঝুলিয়ে দিচ্ছেন, কারা করেছে? আমি আপনার বিরুদ্ধে প্রসিড করার জন্য ডিএম স্যারকে বলবো। মঙ্গলবার বীরভূমের সিউড়িতে আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শনে যান মন্ত্রী জগন্নাথ চ্যাটার্জি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষিত এই কর্মসূচি গত 3 দিন ধরে জেলার একাধিক এলাকায় চলছে। শিবিরগুলির তদারকিতে রয়েছেন জেলার 6 জন বিজেপি বিধায়ক এবং 2 মন্ত্রী। সেই কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখতেই শিবিরে উপস্থিত হন সিউড়ির বিধায়ক তথা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী। শিবিরে পরিদর্শনের সময় আয়োজন ও প্রচার সংক্রান্ত কিছু বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। অভিযোগ, শিবিরের ব্র্যান্ডিং এবং প্রচারের ক্ষেত্রে একাধিক খামতি তার নজরে আসে। এরপরই উপস্থিত এক সরকারি কর্মীকে উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন, এখনো কি মাথায় তৃণমূল ঢুকে আছে? শুধু সেখানেই থেমে থাকেননি তিনি, আরও বলতে শোনা যায়, কিভাবে আপনি মুখ্যমন্ত্রীর ছবি ও পোস্টারে ব্র্যান্ডিং করছেন, মানুষ কি করে জানতে পারবে? এভাবে শিবিরের আয়োজন করছেন, এভাবে শিবির চালাবেন? আপনাদেরকে সেই ভিডিওটা আরো একবার দেখাবো। মুখ্যমন্ত্রীর ছবি কিভাবে ঝুলিয়ে রেখেছে? বলে শিবির পরিদর্শন করলাম। হোয়াটস ব্র্যান্ডিং, হোয়াটস ব্র্যান্ডিং? আপনি মানুষকে জানাবেন কি বলছে, তো জানবে এখানে ভালোভাবে হচ্ছে। ঝুলিয়ে দিচ্ছেন, কারা করেছে? আমি আপনার বিরুদ্ধে প্রসিড করার জন্য ডিএম স্যারকে বলবো। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিগত তৃণমূল সরকারের সময় দুর্নীতির দিকগুলো তুলে ধরেন মন্ত্রী জগন্নাথ চ্যাটার্জি। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। গতকাল 1 মাস পূরণ হয়েছে, গতকাল 1 মাস পূরণ হয়েছে। এই 1 মাসে পাথর থেকে আমরা 72 কোটি 78 লক্ষ টাকা সংগ্রহ করেছি, রাজকোষে জমা করেছি। মাঝখানে ঈদের কয়েকটা দিন একটু রেভিনিউ কম হয়েছিল। ঈদের সময়টুকুতে রেভিনিউ কম না হলে আমরা 100 কোটিতে পৌঁছাবো। বর্ষা ইত্যাদির কারণে জুন মাসে যদি খুব সমস্যা না হয়, তাহলে এই 16 জুন থেকে পরের মাসে জুলাই পর্যন্ত আমরা এই রেভিনিউকে, বৃষ্টির কারণে যদি গোলমাল না হয়, আমরা এই রেভিনিউকে 100 কোটিতে নিয়ে যাব। অর্থাৎ মাসে 75 থেকে 100 কোটি টাকা, মানে আপনারা বুঝতে পারছেন যে মিনিমাম 1000 কোটি টাকা শুধুমাত্র পাথর থেকে আমরা বীরভূম থেকে সরকারের কোষাগারে জমা দিতে পারি। কিন্তু অতীতে কি হয়েছে? অতীতে যা হয়েছে সাথ শুনলেই কিভাবে বীরভূম একটি তথাকথিত যুবরাজ এবং কৃষিমণির তোলাবাজির ক্ষেত্র ছিল তা আপনাদের জানাতে পারি। প্রশাসনের যা রেকর্ড, প্রশাসনের রেকর্ডে এপ্রিল মাসে, যেটা আমরা মে মাসে কালেকশন করলাম 73 কোটি টাকা, সেটা এপ্রিল মাসে কালেকশন ছিল 9.8 crore, 9 কোটি 80 লক্ষ টাকা। অর্থাৎ 9 কোটি 80 লক্ষ টাকা থেকে 73 কোটি টাকা। মার্চ মাসে কালেকশন ছিল 19 কোটি টাকা। ফেব্রুয়ারি মাসে কালেকশন ছিল 22 কোটি টাকা। জানুয়ারি মাসে কালেকশন ছিল 21 কোটি টাকা। এবং
মানে গড়ে 15, 16, 17, 18, 19 কোটি টাকা, 20 কোটি টাকা কালেকশন। সেই কালেকশনটা আমরা এক ধাক্কায় শুধুমাত্র এই অফিসারেরা, এই ভূমি দপ্তরের আধিকারিক, এই এমভিআই, এই পুলিশ, এই প্রশাসন, শুধু পলিটিক্যাল উইল, রাজনৈতিক সদিচ্ছা বদলে যাওয়ার কারণে আর পাথর থেকে যে চুরি সেটা আমরা প্রকাশ্যে এনেছি। এবং আপনাদের আরো একটি ম্যাজিক ফিগার আমি বলতে চাই যে যখনই নির্বাচন এসেছে সেই বছরগুলিতে বা সেই মাসগুলিতে গড় যে আয় পাথর থেকে সরকারের ঘরে তা কমে গেছে। অর্থাৎ ইনফর্মাল ওয়েতে টাকা উঠেছে এবং টাকা তৃণমূলের পার্টি ফান্ডে জমা হয়েছে। যেমন ধরুন 2020-21 সাল, 21 সালের নির্বাচন ছিল, সে 20-21 সালের অ্যাভারেজ 12 মাসের অ্যাভারেজ ছিল 9.6 কোটি। বুঝতেই পারছেন 21 সালের নির্বাচন ছিল, ওই পুরো বছরটা এখানে বীরভূমের পাথর লুটেছে। ঠিক আবার আপনাদের বলছি বাকি পরের বছর ছিল 20-21-এ তাই ছিল, 21-22-এ ছিল 10 কোটি টাকা, 22-23-এ ছিল 22 কোটি টাকা, 23-24 পঞ্চায়েত ইলেকশন পাথরের কালেকশন কমে গেল, হয়ে গেল 12 কোটি টাকা। এবং 24-25 যে বিধানসভা ইলেকশন সেখানেও 24-25 লোকসভার ইলেকশন সেখানেও পাথরের কালেকশন কমে গেল 11 কোটি টাকা। অর্থাৎ এখানে সরকারি রাজস্ব লুট করে পার্টির তহবিল ভর্তি করা হতো। এক মাসের মধ্যে এই ব্যবস্থার আমরা বদল এনেছি। এটাই পরিবর্তন, এটাই ডাবল ইঞ্জিন সরকারের ইম্প্যাক্ট। মন্ত্রীর এই মন্তব্যের ভিডিও এবং বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিরোধীরা বিষয়টিকে হাতিয়ার করার চেষ্টা করছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত। অন্যদিকে বিজেপির দাবি, সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো রকম অবহেলা বরদাস্ত করা হবে না বলেই মন্ত্রী কঠোর অবস্থান নিয়েছেন। তবে ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা ওই সরকারি কর্মীর তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে জনকল্যাণ শিবিরে মন্ত্রীর এই ধমক ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা যে আরো কিছুদিন চলবে তা বলাই বাহুল্য। আপনি মানুষকে সামনে দেখুন, আরো আপনি এভাবে শিবির চালাবেন? এখনো মাথায় তৃণমূল ঢুকে আছে কি? মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি কিভাবে ঝুলিয়ে রেখেছে? বলে শিবির পরিদর্শন করলাম। হোয়াটস ব্র্যান্ডিং, হোয়াটস ব্র্যান্ডিং? আপনি মানুষকে জানাবেন কি হচ্ছে, তো জানবে এখানে ভালোভাবে হচ্ছে। ঝুলিয়ে দিচ্ছেন, কারা করেছে? আমি আপনার বিরুদ্ধে প্রসিড করার জন্য ডিএম স্যারকে বলবো। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।